সময় ভোট নেওয়া শেষ হয়েছে, 4টার পরে ডিক্লেয়ার করে নাই। তারা কয়েকটা লুকোচুরি করতে চেয়েছে। আমি সেজন্য এখানে নির্বাচন আমাদের কোনো অরিজিনাল দিবে না, ওইখানে আমাদেরকে দিবে না। মেশিনের প্রবলেম, মেশিনে প্রেস করার পরে স্ক্রিনে মার্কাই উঠে না, বাসে না, ডিসপ্লেতে আসে না। পরে বললো যে আবার লালটা টিপ দেন, লালটা টিপ দিলাম, উনি বলতেছে ভোট আপনার হয়ে গেছে শেষ। এটা কথা হইলো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে এখন সারা দেশের মানুষ আগ্রহে বসে আছে কে হচ্ছে গাজীপুরের মেয়র। তো দর্শক বন্ধুরা, যদিও এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে রয়েছে মেয়র জাহাঙ্গীর আলমের মা এবং দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে মেয়র আজমতুল্লাহ, তাহলে কি শেষ পর্যন্ত মেয়র জাহাঙ্গীর আলম জয়ী হতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানকার চিত্রগুলো, কিছু সিসিটিভি ফুটেজগুলো বের হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজে কিছু বিষয় উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানকার সেই সকল বিষয় নিয়ে মেয়র জাহাঙ্গীর আলম অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন এবং তার মাকে নিয়ে কিছু আগ্রহের কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেখানকার কিছু বিষয় জেনে আসি এবং সেই সাথে এখন পর্যন্ত কে এগিয়ে রয়েছে, তাহলে কি শেষ পর্যন্ত মেয়র জাহাঙ্গীর হতে চলেছেন? তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কিছু বিষয়গুলো জেনে নেই। আসলে উনি এই ধরনের কথাবার্তা সব বলে থাকে। রাত্রে কিভাবে ভোট হবে? রাত্রে ভোট হবার ইভিএম এ কোনো সুযোগ আছে? উনি এটা ক্লেম করেছেন। হ্যাঁ, উনি ক্লেম করেছেন। উনি এরকম ক্লেম অনেকদিন যাবতীয় করছেন। দোষারোপ তো উনি কাউকে বাদ দেন নাই, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে শুরু, বিচারপতিদের শুরু করে কাউকে তো উনি দোষারোপের কাছ থেকে বাদে ফেলেছেন। সুতরাং কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে অন্য খাতে নেওয়ার অনেক চেষ্টা করেছেন। সব চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, সকাল পর্যন্ত দুপুর পর্যন্ত প্রত্যেক প্রার্থী যেখানে বলেছে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো নির্বাচনের মাঠ ঘুরে উনি পরিস্থিতিটা বুঝতে পেরেছেন। সুতরাং জনগণ ভোট দিয়েছে, জনগণ রেজাল্ট দেবে। তিনি যে কি মানেন কি মানেন না এই সমস্ত ব্যাপারে আমাদের কাছে বক্তব্য বলে তো লাভ নেই। তিনি যেখানে প্রপার জায়গা সেখানে অভিযোগ করতে পারেন। সারাদিন ওনার মা বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এখন যখন বুঝতে পেরেছে যে রেজাল্ট বিপরীত, উনি তো ঘুরেছেন। ওনার মা দুপুর পর্যন্ত কি বলেছেন, অন্য প্রার্থীরা দুপুর পর্যন্ত কি বলেছেন, ওই সময় তো এই সমস্ত অভিযোগ তোলেন নাই। সুতরাং অভিযোগ দেওয়া তার মর্যাদাগত ব্যাপার। আপনার কাছে আপনি মনে করছেন সর্বোচ্চ সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়েছে? হ্যাঁ, সর্বোচ্চ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এবং আপনারা যারা কষ্ট করে, শুধু আজকে নয় অনেক দিন যাবত আপনারা কষ্ট করছেন, আজকে আপনারা যে সমস্ত ক্যাম্পে গিয়েছেন, আপনি কি ডিড ইউ রিসিভ এনি সিঙ্গেল কমপ্লেন? তার এজেন্ট ছিল, অন্য প্রার্থীর এজেন্ট ছিল, এনিবডি লস দেয়ার এনি কমপ্লেন? নো। এখন এই পর্যায়ে এসে তিনি অভিযোগ করছেন, এই অভিযোগ তিনি ভবিষ্যতে করবেন, কারণ অভিযোগ করা তার মর্যাদাগত ব্যাপার। সেটা একটা আমাদের এখানে অরিজিনাল দিবে না, ওইখানে আমাদেরকে দিবে না প্রত্যেক বুথে বুথে, প্রত্যেক সেন্টার থেকে। কিন্তু আমরা কিন্তু অনেকটা পাই নাই, আংশিক দিচ্ছে, আংশিক যায় নাই, আবার কিছুটা হাতে লিখে দিচ্ছে, হাতের লেখাটা তেলাও না। না, আমার বদলে আপনার প্রিন্টের একটাই দিবেন না। এবং 57 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরদেরটা ডিক্লেয়ার দিচ্ছে, মেয়রেরটা ডিক্লেয়ার দেয়। হ্যাঁ, এটা মানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেগুলো অনিয়ম দেখতেছি সেটা আপনাদের কাছে আমরা জানাবো। হ্যাঁ, 57 নম্বর ওয়ার্ডের আমি নাম্বারটি দিয়ে দিতেছি, তারা ওইখানে কাউন্সিলরটা ডিক্লেয়ার দিচ্ছে, মেয়রটা ডিক্লেয়ার দিচ্ছে। এবং আপনাদের কাছে আমাদের যেহেতু এটা একটা ডিজিটাল পদ্ধতি, আধুনিক, এবং ইভিএমকে আমরা সাপোর্ট করছি, সেই হিসাবে আপনাদের সাথে আমরা একমত পোষণ করছি। সেই হিসাবে আমাদের যে ইভিএমের যে ইটা আছে, আমাদের ওইটা যেন অরিজিনাল একটা আমাদের একটা কপি দেওয়া প্রত্যেক সেন্টার ভিত্তিক। হ্যাঁ, হ্যাঁ, এটা যে হাতের লেখাটা কিন্তু আমরা কোনো এটা অ্যালাউ করতেছি না। হ্যাঁ, দুইটাই ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আপনারা বলছেন, আমাকে একটু সহযোগিতা করবেন প্লিজ।
আপনারা অবশ্যই বলবেন এবং আমাদের এই সুন্দর ইলেকশনগুলো যেন আমরা সরাসরি দেখছেন মামুনকে এখন পর্যন্ত কি ভাবছেন? এখন নিয়ম হচ্ছে কি, যেটা ইভিএম এ ভোট, এটা তো আপনারা জানেন, এটা একটা ডিজিটাল পদ্ধতি ভোটটা। সেটা ভোটটা আমাদের 4টা থেকে ভোট শেষ করা, হয়তো যারা লাইনে ছিল তারা ভোটটা দিচ্ছে, সেই হিসেবে তো রাত হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম কি ওই ভোটে যদি ডিক্লেয়ার দিয়ে দিত এবং ইভিএম এর যে এটার পেপারটা আছে সেটা আমরা চাচ্ছি। কারণ হচ্ছে এটা হাতে লিখে দিলে এটা রাইট হবে না, কারণ একটা সবকিছু একটা স্বচ্ছতা থাকে। যেহেতু নির্বাচন কমিশন এখানে বলেছে, আমাদের যে ইভিএম এর যে শিটটা দিবে এটা তো আমাদের সেন্টার ভিত্তিক দেওয়ার কথা, এগুলো এখানে নিয়ে আসছে, সেগুলো যে আমাদেরকে দেয় আর কি। আপনি কোনো অনিয়ম দেখতে পাচ্ছেন কিনা? এখন তো আমি এটা বলতে পারবো না, আমি তো এখানে অপেক্ষা করতেছি। জনতা রায় দিয়েছে, ভোট হয়েছে, সেন্টার ভিত্তিক যেগুলো ডিক্লারেশন আসছে সেগুলো আমার মা জায়দা খাতুন, যার মার্কা টেবিল করে সে জয়লাভ করছে, সেই হিসেবে আমরা আসছি। এখান থেকে আমরা পূর্ণাঙ্গ রেজাল্টটা নিতে চাই। আমি মোটামুটি যেগুলো ডিক্লার হয়েছে সবগুলো পেয়ে গেছি, কিছু জিনিস আছে ওইখানে ডিক্লার করে নাই, তারা কয়েকটা লুকোচুরি করতে চেয়েছে। আমি সেই জন্য এখানে যেহেতু নির্বাচন কমিশনের প্রধান। এই মুহূর্তে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, ভোট গণনা তো চলছে, এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছেন আপনারা? জি রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে এই সিটি কর্পোরেশনের ফলাফলের যে নজর, সেটি শুধুমাত্র গাজীপুর সিটি কর্পোরেশনের লোকজনই কিন্তু এদিকে নজর রাখছেন না, সারা বাংলাদেশের সবার নজর কিন্তু আজকে এই বঙ্গতাজের দিকে। আপনি জানেন যে গাজীপুর আমি তাদের নাম ঘোষণা করেছি এবং 4টার সময় ভোট নেওয়া শেষ হয়েছে, 4টার পরে রেজাল্ট দেওয়া হয়েছে। রেজাল্ট আমি আশেপাশে যা পেয়েছি, আমি আপনাদেরকে বলি, আমরা এখানে সকাল থেকে যে ভোট হয়েছে, কিছু ছোটখাটো ঘটনা ছাড়া আমরা যেটা দেখেছি, আমাদের চোখে যেটা পড়েছে, সেই ভোটটা 4টার পরে শেষ হওয়ার পরে যেসব সেন্টার ভিত্তিকে কাউন্সিলর এবং মেয়রের ভোটটা যখন প্রকাশ করা হচ্ছে, প্রত্যেক সেন্টারে আমার মা জয়লাভ করা শুরু হয়েছে। তার মা, যিনি জায়দা খাতুন, তার মার্ক হয়েছে টেবিল করি মার্কা। সেই জয়লাভ করার পরে কিছু কিছু টিভি চ্যানেলে দেখলাম 20টা 30টা 50টা রেজাল্ট করেছে, আর আসে না। কারণ ইভিএম এর রেজাল্ট দেয় মাত্র 5 মিনিটে, এখন 2.5 ঘন্টার সময় পার হয়ে গেছে। অনেক সেন্টারও তারা ওইখানে ডিক্লারেশন দিচ্ছে না। কারণ কি? যখন সবগুলোর মধ্যে আমার মা জয়লাভ করতেছে, আমার মা একজন নারী, একজন মা, মায়ের ভোট দিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলে। সেই সময় বলছি, গাজীপুরের মানুষ এখানে ভোট দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে, ভোটটা যেটা সঠিক সেটা যেন আমাদের রেজাল্ট দিয়ে দেয়। এবং আমার একটা অনুরোধ হচ্ছে এবং আমার একটা জিনিস চাওয়া হচ্ছে, যে ইভিএম এ মিশিং এর যে ভোটটা, তারা যে এটা পুরা অরিজিনাল যে পেপারটা আসে, সেই পেপারটা আমাকে দিতে হবে। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ম্যানিপুলেট করা হতে পারে, এমন কোনো আশঙ্কা আপনার আছে কিনা? আমি এটা আশঙ্কা করতেছি, কারণ আমাকে তো সেন্টারতে ভোট গুনে দেওয়ার কথা, কিন্তু সেইখানে অনেক জায়গায় সেইটা তারা গুনে নাই কেন? কারণ অর্ধেক গুণা হয়েছে সেন্টারে, অর্ধেক কেন সেন্টারের বাইরে। সেই জন্য আমরা জানি যে বুথে যে জায়গায় ভোট হচ্ছে সেখানে গুণের রেজাল্ট দিবে। দ্বিতীয়ত হচ্ছে, তারা এখানে সেন্টারে তারা বঙ্গতাজে নিয়ে আসবে, কিন্তু ওইখানে তারা যখন দেখছে আমার মা সব জায়গায় এখানে জয়লাভ করতেছে, কিছু কিছু জায়গায় তারা ওইখানে ডিক্লারেশন দিচ্ছে না। তারা বলে আপনারা সেন্টারে যোগাযোগ করেন। আমরা কেন সেন্টারে যোগাযোগ করবো? আমরা তো ভোট দিচ্ছি অঞ্চলে, আমাদের প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক, আমাদের ভোট সেন্টার ভিত্তিক আমরা ভোট দিয়েছি। আমরা ওইখান থেকে রেজাল্ট চাই। অনেক এলাকায় কাউন্সিলর রেজাল্ট দিচ্ছে, মেয়রের রেজাল্ট আটকায় রাখছে। এইটা যেন কোনোভাবে আমি আপনাদের গণমাধ্যমের কাছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং মেয়র জাহাঙ্গীর আলমের মা এখন পর্যন্ত সবচাইতে এগিয়ে রয়েছে এবং মেয়র জাহাঙ্গীর আলম তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। তো দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত রেজাল্ট কার দিকে ঘুরবে সেটা বলা মুশকিল, তবে এখন পর্যন্ত সবচাইতে এগিয়ে রয়েছে মেয়র জাহাঙ্গীর। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা সিসিটিভির ফুটেজটি দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক